এই চিংড়ি মাছটাকে সর্ষে, পোস্ত, নুন, হলুদ দিয়ে টমেটো দিয়ে মাখিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে। এবার এটা তেল দিয়েছি, কাঁচা তেল দিয়ে এরকমভাবে মাখাতে হবে। সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়েছি। এবার এটাকে ছেড়ে দেবো, আর নামানোর সময় একটু তেল দেবো। এবার একটু এটা দিয়ে দেবো। এবার জল দিতে হবে একটু, দিয়ে এবার ঢাকা দিতে হবে। একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে পোস্তর মধ্যে। দেখো চিংড়ি মাছ ভাপা বসিয়েছি, এই চিংড়ি মাছটা ভাপা বসিয়েছি। এটা চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে মাখিয়ে এবার আর একটুখানি তেল, কাঁচা তেল দিয়ে মাখিয়ে আর টমেটো একটু কুচিয়ে দিয়েছি আর লঙ্কা গোটা গোটা দিয়েছি। এবার সর্ষে পোস্ত করছি, আর একটু হলে একদম নামিয়ে দেবো। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দেবো, একটু পরে আবার নামানোর একটু সময় কাঁচা সর্ষের তেল দেবো। যাই হোক, তোমরা কেমন খাও কাঁচা সর্ষের দিয়ে তুমি বলবে। যাই হোক, এই রান্না করছি সর্ষে পোস্ত। আজকে নিরামিষ রান্না করেছি, রুই মাছ পোস্ত দিয়ে করেছি, আর হলো উচ্ছে ভেজেছি, আর পাঁচ তরকারি চিংড়ি মাছ দিয়ে। আজকে আর মাংস রান্না করিনি। আজকে আর তোমাদের দেখাবো খাবার সময়। এই সর্ষে পোস্তটা হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়েছি, চিনি দিলে না দিলে ভালো লাগে না। এবার একটু চিনি দিয়েছি, আর একটু সবজি এটা কমে গেলে, ঝোলটা কমে গেলে নামিয়ে দেবো। এই তো বন্ধুরা, তোমরা কাদের বাড়ি এরকম হয় বলো। এই সর্ষে পোস্তটা খেতে খুবই টেস্টি হয় আর ভালো হয়। যাই হোক, দেখো তুমি রান্না করেছি, কেমন লাগছে তোমরা বলো, তোমরা কমেন্টে জানিও। দেখো রান্না করছি, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কি অবস্থা হয়েছে। তেল কাজটা পরে রোজ রান্নাঘর পরিষ্কার করতে হয়, আবার পাকে পাকে নোংরাগুলো, ওই যে তেল কাজটাগুলো। আমার মনে হয় পিসবার দিলে ভালো হতো। যাই হোক, দেখো এবার রান্না করছি। চিংড়ি মাছটা বেশ বড় না, ছোটো 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 হলো এগুলো স্বাদ বেশি। যাই হোক, রান্না করেছি। এই রান্না করে এবার তোমার চান করে খেতে বসবো, পুজো টুজো দেবো। দেখো বন্ধুরা, এখন এটা ফুটছে, একটু ঢাকা দিই। দেখো ঢাকনাটা, ওই যে ঢাকা দিতেও হবে না। এবার এই দেখো এটা ফুটছে, এরপরে নামিয়ে দেব। নামিয়ে দিয়ে সুন্দর আবার আজকে রান্না শেষ, আবার কালকে দেখা হবে। এটা একটু হোক, তারপরে ঝোলটা এখনও রয়েছে, দেখো ঝোলটা রয়েছে। ঝোলটা কমে গেলে নামিয়ে দেবো। তোমরা কি সর্ষে পোস্ত কেমন ছেঁকে করো, নাকি পোস্তটা দিয়েছি তার জন্য ছাঁকা হয়নি? অনেক সময় ছেঁকেও দিই, আবার ছেঁকেও দিই না। যেহেতু পোস্ত দিয়েছি, পোস্তটা কেমন হয়ে যাবে। সর্ষে আর দুটো সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে যদি ছেঁকে নিতাম ভালো হতো। যাই হোক, ওটা আর করিনি, কেননা পোস্ত দিয়েছি তো, অনেকখানি পোস্ত দিয়েছি। এই যে রান্না হচ্ছে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। দেখো সারাদিন ধরে একটুখানি বৃষ্টি হলো, তাও আবার বৃষ্টিটা কমে গেল। আর তারপরে বৃষ্টি কখন আবার তো আষাঢ় শ্রাবণ তো বৃষ্টি হয়। যাই হোক, এই রান্না করছি, রান্না করে দেখো তো কি ঘেমে গেছি, প্রচুর ঘেমে গেছি রান্না করতে করতে। জানুন, রান্নাঘরে আসলে মনে হয় কি মানে ঘাম কাকে বলে, যতই বৃষ্টি হোক না কেন তাও ঘাম। এবার এটাকে নামিয়ে দেবো, বেশিক্ষণ হবে না, আর কিছুক্ষণ হলে নামিয়ে দেবো। এবার দেখো কি সুন্দর রান্নাটা হয়েছে, কালারটা কিন্তু সুন্দর হয়েছে। দেখো অসাধারণ কালারটা হয়েছে, দেখছো কত সুন্দর কালারটা, দারুণ কালার হয়েছে। এবার এই কালারটা এত সুন্দর হয়েছে না, সত্যি ভালো লাগছে। কেমন করে তোমরা রান্না করো বলবে। চিংড়ি মাছ ভাপা দেখো, সবার কাছে শিখে রান্না করতে হয়। সবাই যেটা করবে আমরাও সেটা করবি, রান্না না হলে এ দেখো সবাই না জানলে আমরাও শিখবো কী করে তাদের কাছ থেকে। আবার নেক্সট ভিডিওতে আবার। এবার এটা ঢাকা খুলে দিলাম, ঢাকা খুলে দিয়ে এবার একটু তেল দিয়ে, এটা একটু তেল দেবো। তেল দিয়ে বেশিক্ষণ আর নাড়বো না, সামান্য একটু তেল দেবো, তেল দিয়ে নাড়বো। তাহলে বন্ধুরা বলো কেমন আমার এটা, ফলো, কমেন্ট, শেয়ার করো। আমার ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করো। এবার এই দেখো সর্ষে পোস্ত হয়ে গেল, চিংড়ি মাছের সর্ষে পোস্ত।
এই দেখো চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে ভাপা। এবার আমার রান্না হয়ে গেল, আবার নেক্সট ভিডিওতে আসছে। এবার আমি তেল দেবো প্যানে। এবার এই ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। তেলটা গরম হলেই দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম, সবটাই ভাজা করে ফেলবো, তারপরে ঝোল করবো মাছে, পাতলা ঝোল। এবার এটা হতে ভালো ফিরে আসছি। এবার আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, উল্টালাম। এই যে বেশি ভাজবো না মাছ, আর ইলিশ মাছ বেশি ভাজতেও লাগে না, একটু ভাজলে হয়ে যায়। এই তেলেই আমি এখন কালো জিরে ফোড়ন দেবো। সবসময় তো সর্ষের ঝোল খাওয়া হয়, এবার এই বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আছে। এবার আমি লঙ্কা চিড়ে চিড়ে দেবো। আবার তোমরা কালো জিরে বেটে দিলেও ওটাও ভালো লাগবে। এবার এই কাঁচি দিয়ে একটু ফেলে ফেলে দিই যাতে ঝাল ঢোকে। এবার লবণ দেবো একটু, হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো। হ্যাঁ, এটা ভাজা ভাজা হবে। আর একটু তেল দেবো, তেল লাগবে সামান্য। এবার আমি ঢাকা দেবো, ফিরে আসছি। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার জল দেবো। এবার জল দিয়ে দেবো। হতো ফিরে আসছে, এটা হোক। এবার এই মাছগুলো আমি দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে পাতা হবে, তারপর ফিরে একটু সরষের তেল দেবো, নামিয়ে দেবো। এবার আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, নতুন নতুন দেখতে। তাহলে আমার এই ইলিশ মাছের পাতলা ঝোল কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এবার আমি নামিয়ে দেবো। আর একটু ঝোলটা আমি তো ইলিশ মাছ দেবো তোকে। তাহলে আমি ইলিশ মাছ রান্না করছি। দেখো ইলিশ মাছটাকে ভেজে রান্না বসিয়ে দিয়েছি, আর বেগুনগুলো ভেজে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখন এটা আলু বেগুন ভেজে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন একটু ঝোলটা দিয়েছি, লবণ হলুদ একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে আর একটু দিয়ে এবার আলুগুলো একটু হবে। যাই হোক, এবার দেখো বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, ইলিশ মাছের ঝোল, পাতলা পাতলা ঝোলই করছি কেননা আর কি যেন হয়েছে, কালকে যে রান্না ছিল সেগুলো। যাই হোক, এবার ডাল রয়েছিল, সব রয়েছে। এই যে এইটা রান্না করছি, এটা রান্না করলে শেষ। এবার আমার ঠান্ডা লেগেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। দেখো বন্ধুরা, মাছটা ইলিশ মাছটা দেখেছো অনেকটাই বড়, যে জন্য ছোটো ছোটো টুকরো করেছি। দেখো কতটা বড়।
আর ওই রকমভাবে চিড়ে চিড়ে রান্না করিনি, কেননা গোল গোল করে রান্না করে ওইলো নিমন্ত্রণ বাড়ি, আর এইটা তো আমাদের নিমন্ত্রণ না, ঘরোয়া। যাই হোক, এই যে রান্না করেছি, তোমরা কে কে ভালো লাগে ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, কমেন্টে জানাবে। এইবার এই রান্না করেছি, এবার রান্না টান্না করে এটাকে পরে আমার রান্নাটা হয়ে গেছে। একটু সর্ষে, কাঁচা সর্ষে তেল দিলেও হয়, না দিলেও চলে, তোমরা যেটা যেরকমভাবে রান্না করতে পারো। এবার সর্ষে দিয়ে ইলিশ মাছ, আমি তো একটু বড় ইলিশ মাছ কিনেছি, আর একদিন সর্ষে দিয়ে করব, 2 ভাগে রান্না করে দেবো। যাই হোক, এই ইলিশ মাছটা রান্না করে এখন আমি এটাকে স্নান করতে যাব। উচ্ছে আলু ভাজা করেছি আজকে, আর পার্শে মাছ ভাজা করেছি, আর ঘাটকোল পাতা, এতেই আমাদের হয়ে যাবে। আর ইলিশ মাছের ঝোল পাতলা। ঘাটকোল পাতা করেছি, ঘাটকোল পাতা নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। এইবার দেখো কীরকম লাগে, তোমাদের বলবে, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট করলে ভালো লাগে। এবার ভালো খারাপ দেখো, একটু ঝোলটা একটু বেশি বলে আর একটু কুটাবো। এ দেখো গোটা গোটা একটুখানি চিড়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পাতলা ঝোল সবারই ভালো লাগে। আর এই মানে বর্ষা হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই আমাদের বৃষ্টিটা ভালোই হয়ে যাচ্ছে, সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখো এবার কালারটা দেখো, সবুজ সবুজ। এই ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে রান্না করলে এরকম কালারটা আসে, এরমই কালারটা হয়। যাই হোক, এরম রান্না হয়ে গেছে, আর কিছুক্ষণ হলে নামিয়ে দেবো। তোমরা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবে। যাই হোক, এ দেখো আজকে রান্না করতে করতে মনে হলো, বা এইখানটা আমাদের পাড়ার সামনে থেকে যাচ্ছে ইলিশ মাছ, তারাই কেটে দিয়েছে, তারাই সব কেটে কুটে দিয়ে দিয়ে গেছে। তাও ইলিশ মাছটা না একটু বড়ই, 700 টাকা নিয়েছে। যাই হোক, এবার এইটাকে রান্না করলাম, আর বাদ বাকি টুকরোগুলো একটুখানি পরে আবার সর্ষে বাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বাটা দিয়ে রান্না করবো। আর জানো তো, আমের রাজা, ফলের রাজা আম, আর মাছের রাজা ইলিশ, সবাই জানে এটা খেতে ভালো লাগে, একটু হলেও ভালো লাগে। আর আগের মতন ওই টাটকা ইলিশে গন্ধ বেরোবে, তেলের সাথে গন্ধ বেরোবে, সেটা এখন আর নেই। যাই হোক, এইটা রান্না করে নিয়ে এবার স্নান করতে যাব, স্নানে করে রান্না করে এবার খেতে বসবো, পুজো দেবো। তাই এবং নেক্সট ভিডিওতে আবার আসছি। এবার আমি এটা নামিয়ে দিলাম। এই দেখো আমাদের ইলিশ মাছের পাতলা ঝোল, এই দেখো। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নতুন নতুন বলবে। নেক্সট ভিডিওতে আসছে।